কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো দেখেন, একজন ভাই মারা গেছে, তার মারা যাওয়ার কিছুক্ষণ পরেই কত আয়োজন। কেউ কবর করতেছে, কেউ বাঁশ কাটতেছে, কেউ আবার কাফন আনতেছে। ওই যে শুরু হয়ে গেছে আবার দাফনের কাজ। আসলে আমরা তো এইগুলা বুঝি না। আমরা মুসলমান, একদিন সবাই চলে যেতে হইব কবরে। তো কবরে যাওয়ার আগে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবরের সামানা নিয়ে আমরা যেতে পারি, সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর ওই যে ওই ভাইটার কিছুক্ষণ আগেও কবরটা খুঁড়ো হইতেছিল, কিন্তু এখন তার দাফনের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। আসলে একদিন তো আমাদেরকে এইভাবেই চলে যেতে হবে। হয়তো দেখেন এখন কত মানুষগুলো আছে, কিন্তু একটু পরে দেখবেন কেউ নাই। ওই যে কেউ নাই, সবাই চলে গেছে একা রাইখা। দেখেন কেউ নাই। কিছুক্ষণ আগেও এখানে কত মানুষ ছিল। আসলে এটাই বাস্তব। আপনি আজকে মারা যান, দেখবেন হয়তো একদিন 2 দিন, তারপর কেউ আপনার আর মনে রাখবে না। দুনিয়া বড়ই কঠিন একটা জায়গা। আর দুনিয়া বড়ই স্বার্থপর, দুনিয়া কাউকে জায়গা দেয় না। সবাই একদিন এই মাটির নিচের বাসিন্দা হয়ে যাব। তো আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে, কারো জায়গা, কারো টাকা, কারো কথাবার্তা দিয়ে, কারোর সাথে ঝগড়াঝাটি করে, কারো কষ্ট না দিয়া, আসুন সবাই একে অন্যের সহযোগী হয়ে সবার সাথে সুন্দর ব্যবহার করে দুনিয়াতে মরে গিয়েও বেঁচে থাকি সবার মনে। আল্লাহ তাআলা যেন সবাইকে সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। রমজান মাসও প্রায় শেষের দিকে, কারণ রমজান মাস আসলে কবরবাসীরা খুব খুশি হয়। এখন রমজান মাসও প্রায় শেষের দিকে, তারা কান্না করতেছে। তাই আসুন আমরা সবাই প্রত্যেকটা কবরবাসীর জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কবরবাসীর কবরকে জান্নাতের বাগিচা বানাই দেন। আমিন আমিন ইয়া রব। সকল শেষে যে কথা, আমরা অনেকে আছে, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই। আমরা চেষ্টা করব প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সকলের কবর জিয়ারত করার জন্য, কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত যাতে আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আর সবাই সবার নিজ নিজ জায়গা থেকে যেন দুনিয়াতে ভালো কিছু করে সবার মনে জায়গা করে নিতে পারি।